যদি কোনো অসৎ ব্যবসায়ী থাকে সে বৈধভাবে টাকা পাচার করার সুযোগ পেয়ে যাবে। কারণ প্রোডাক্টের যে প্রকৃত মূল্যর চাইতে এখন মিনিমাম ট্যারিফ বলে এখন অনেক বেশি, এবং যেটা ইচ্ছা করলে গভর্নমেন্ট আন্তর্জাতিক বাজারও যাচাই করতে পারে। আইন করে আমদানিকারকদের অর্থ পাচারের সুযোগ করে দিয়েছে এনবিআর। এমন দাবির পেছনে আমদানি মূল্যের চেয়ে ন্যূনতম ট্যারিফ ভ্যালু অনেক বেশি নির্ধারণ করাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যেমন আমদানিকারক যত কম দামেই 1 কেজি ফেস ওয়াশ কিনুক না কেন, দেশিয়ানদের শুল্ক নির্ধারণের সময় তার মূল্য ধরা হবে সর্বনিম্ন $10। আমরা যেটা কিনে নিয়ে আসি সেটার এক পিসের মূল্য থাকে 50 থেকে ম্যাক্সিমাম থাকে হচ্ছে 60 সেন্ট বা 65 সেন্ট। কিন্তু গভর্নমেন্ট এবার করে দিল যে না, আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু পড়বে হচ্ছে $1। যদি সে অসাধু ব্যবসায়ী হয় সে তখন করবে কি, 70 বা 60 সেন্ট না দেখায় বা 50 সেন্ট না দেখায় সে বলল ঠিক আছে, তাহলে আমি $1 দামে আমি এলসি করব। তাহলে অটোমেটিকলি সে কিন্তু বাকি টাকাটা তো সে অন্য দেশে পাচার করে দিতে পারে সহজেই, এবং সরকারের সেটা কিছু বলার নেই, কারণ সরকার নিজে বলে দিচ্ছে তোমার প্রোডাক্টের দাম হবে $10। গভর্নমেন্ট কিন্তু রেভিনিউ হারাচ্ছে, এবং ভোক্তারাও কিন্তু মানে সুলভ মূল্যে, আমি বলবো যে সুলভ মূল্যে ভালো প্রোডাক্টও পাচ্ছে না, কারণ এখন আর সেই সুন্দর সেই প্রতিযোগিতাটা কিন্তু এখন আর মার্কেটে নেই। ফেস ওয়াশই নয়, বিশ্ববাজারে দাম বেড়ে দ্বিগুণ হওয়ার খবর না মিললেও চলতি অর্থবছরেই লিপস্টিক, লিপ লাইনার, লিপ গ্লস, লিপ জেল, পাউডার আমদানিতে ন্যূনতম ট্যারিফ ভ্যালু দ্বিগুণ করা হয়েছে। ফেস স্কিন ক্রিমের ন্যূনতম ট্যারিফ ভ্যালু $8 থেকে করা হয়েছে $20। শুধু ট্যারিফ ভ্যালুই নয়, এসব পণ্য আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ক ভারও। এনবিআরের এমন সিদ্ধান্তে সরকারের রাজস্ব আদায় বাড়ার কথা থাকলেও কাস্টমসের তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে ফেস ওয়াশ আমদানিতে বছর ব্যবধানে সরকারের রাজস্ব আদায় কমেছে 6%। মেকআপ কিট, ফাউন্ডেশন ও লিপ প্রোডাক্টসে 10% আর ফেস ও স্কিন ক্রিম থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে 34%। এ অবস্থায় আসছে বাজেটে ন্যূনতম ট্যারিফ ভ্যালু কমিয়ে আগের মতো করার পাশাপাশি মোট শুল্ক 30% কমানোর দাবি কসমেটিক্স পণ্য আমদানিকারকদের। গভর্নমেন্ট রুল করে দিচ্ছে যে এটা মিনিমাম ভ্যালু $10, কিন্তু এখন কোনো পোর্টেই আপনি এটা ইনফরমেশন পাবেন না যে $10 মাল ছুটতেছে। এটাকে কোনো পোর্টে $15, কোনোটায় $16, $17 পর্যন্ত তারা অ্যাসেসমেন্ট করতেছে। ওরা বলতেছে যে এটার দাম বেশি, অথচ ইন্টারন্যাশনাল মাল অনেক দাম কম। এই জিনিসটা কিন্তু খুবই একটা ভাইটাল বিষয়। বাজারে পণ্যের অভাব নাই, পণ্য ঠিকই বাজারে আসে, নকল আসল মিলিয়ে সকল ধরনের পণ্য আছে। শুধু আমরা যারা আমদানিকারকরা গুণগত সম্পন্ন মান আমদানি করতাম সেটা বন্ধ হয়ে গেছে। আসছে বাজেটে আমরা আমাদের যে প্রস্তাব করেছি, মূল্যায়ন ভ্যালু যেটা করা হয়েছে, এই ভ্যালুটাকে যদি আগের পর্যায়ে নিয়ে যাওয়া হয়, 2023-24 সালে যেটা ছিল, 22-23 যেটা ছিল, আর টোটাল টিটিআইটা 30% কমাই দেওয়া হোক। এনবিআরের সাবেক এই চেয়ারম্যানের মতে শুল্ক কাঠামো এমনভাবে সাজানো উচিত যেন পণ্যের দাম থাকে ক্রেতার নাগালে, বাড়ে রাজস্ব আদায়, বন্ধ হয় অর্থ পাচারের সুযোগ ও অবৈধ ব্যবসা। ট্যারিফ এমনভাবে রাখবো যে ও যেন চালু করতে পারে, ও যেন ক্রিয়াশীল হয়। ক্রিয়াশীল হলেই আমি ওইটা বিক্রি হলে আমি ভ্যাট পাবো, ট্যাক্স পাবো। তা আমি যদি আগেই উপরের থেকে এমন একটা জটিল একটা মানে করের দিয়ে দেয়, শুল্ক দিয়ে দেয়, ও না করতে পারলে আমার 3টে লস। একটা হচ্ছে আমার ওই ইকোনমি গ্রো করলো না, ওই কাজ হলো না, জনগণও ন্যায্যপত্রের জিনিসপত্র পেল না, জিনিসপত্রের দাম বেড়ে গেল। তৃতীয়ত হচ্ছে যে এটা ইকোনমিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। সুতরাং আমার প্রধান কাজ শিল্প আরোপ করি বা যাই করি সেগুলো যেন সহজ, সিম্পল এবং পরস্পর সহযোগীমূলক হয়। দেশীয় উৎপাদকদের সুরক্ষা দিতে আমদানিকারকদের যেন চলমান ব্যবসা থেকে ছিটকে ফেলা না হয়, সেই দাবিও কসমেটিক্স পণ্য আমদানিকারক সমিতির। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।